নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অর্চনা, এসব মনের কথা ভাগ করি চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো, আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা আসামের দাদাভাইয়ের বাড়িতে ঢুকে গেছি, তো সেখান থেকে সন্ধ্যাবেলায় আমরা ঘুরতে বেরিয়েছি গাড়িতে করে। তো সেখানে আমি ভিডিওটা শেষ করেছিলাম। তো আজও আবার সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যের দিকে একটা গাড়ি বুক করে আমরা ঘুরতে বেরিয়েছি। আমাদের সঙ্গে আছে কৃষ্টি আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওদের এখানে যে ব্রহ্মপুত্র নদীর পাশে যে পার্ক তৈরি হয়েছে, ব্রহ্মপুত্র নদী পার্ক, সেখানে ও আমাদেরকে নিয়ে যাবে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে। এখন আমাদের গাড়ি চলছে আসামের গুয়াহাটি শহরের রাস্তা দিয়ে। আর শহরটা খুবই ভালো লাগছে, একদম ঝাঁ চকচকে, দোকানপাট চারিদিকে ভর্তি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি কিন্তু একদম ব্রহ্মপুত্র নদীর পাশে যে নতুন একটা পার্ক তৈরি হয়েছে, ব্রহ্মপুত্র নদী পার্ক, সেখানে আমরা চলে এসেছি। তো চলো তোমাদেরকেও নিয়ে আস্তে আস্তে আমরা পার্কের ভেতরে ঢুকি। কৃষ্টি আমাদের সঙ্গে আসাতে আমাদের বড্ড উপকার হয়েছে, কেননা এখানকার ড্রাইভাররা কিন্তু সব অসমীয়া ভাষায় কথা বলে। আর আমরা তো ছাতার কলা কিছু বুঝি না অসমীয়া ভাষায়। ও এখানকার মেয়ে, ও জানে অসমীয়া ভাষা, সেই জন্য ও আমাদের সঙ্গে আসাতে সমানে ড্রাইভারদের সঙ্গে অসমীয়া ভাষায় কথা বলছে আমরা কোথায় যাবো ঠাবো। ও না এলে মনে হচ্ছে বড়ই সমস্যা হতো। আর কৃষ্টিও খুব অপেক্ষায় ছিল কয়েকদিন থেকে, যখন ও শুনেছে যে আমরা আসছি, ও ঠিকঠাক করেই রেখেছিল যে আমাদের সঙ্গে ও ঘুরতে বেরোবে আমরা এলে। ভারী মিষ্টি মেয়ে ও, আর ও কিন্তু তোমাদেরকে হাই করে দিয়েছে। চলো তাহলে আমরা সবাই মিলে এখন পার্কটাকে ঘুরে একটু দেখি, আর তোমরা তো সঙ্গে রইলে। জায়গাটা কিন্তু প্রচণ্ড খোলামেলা, আর পাশেই নদী। চলো তাহলে একটু সামনের দিকে এগোই, মানে নদীটার একটু কাছে যাই, একটু কাছ থেকে নদীটাকে দেখি। তো তোমরাও আমার সঙ্গে এসো। এই দেখো, দেখেছো এই জলটা দেখো কি স্থির হয়ে রয়েছে কিন্তু, আর প্রচুর ডিপ, দেখলেই বোঝা যাচ্ছে। নদীটা বড়ই অন্ধকার দেখাচ্ছে, বিশাল চওড়া নদী কিন্তু, সেজন্য হয়তো খুব একটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না। কিন্তু দিনের বেলা আসলে কিন্তু খুব সুন্দর লাগতো দেখতে, কিন্তু দিনের বেলায় আসা সম্ভবও নয়, প্রচণ্ড গরম এখানে, কিন্তু বেশ গরম। আর এই যে জলের মাঝখানে দেখতে পাচ্ছ একটু গাছগাছরা মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা দ্বীপ। এই দ্বীপটার নাম হলো উমানন্দ দ্বীপ। এখানে লঞ্চে করে যেতে হয়, কিংবা রোপওয়েও আছে। এর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এখানটাতে আমরা লঞ্চে করেই গেছিলাম। এই যে দ্বীপটা দেখা যাচ্ছে, এর আগে বলতে আমি 10 বছর আগের কথা বলছি, তখন একবার আমরা আসামে ঘুরেছি। তখন এই পার্কটা অবশ্য ছিল না, এটা নতুন হয়েছে। চলো তাহলে এবার গুটি গুটি পায়ে একটু সামনের দিকে এগোই। বিশাল লম্বা পার্ক কিন্তু। আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, এখানে কত নম্বর গেট দিয়ে আমরা বেরোবো জানি না। তবে তোমরাও আমার সঙ্গে এসো, চলো ঘোরা যাক ব্রহ্মপুত্র নদী পার্কটা কীরকম লাগে। আর 4 সাইড তো আলো ঠালো দিয়ে সাজানো, দারুণ লাগছে দেখতে, হাঁটতেও বেশ ভালো লাগছে। আর আজকে অতটা হাওয়া ঠিক নেই, কিন্তু হাওয়া থাকলে কিন্তু এখানে দারুণ লাগতো। এখানে একটা ছোট্ট বাগান মতন করা আছে, খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে বা ছোট্ট বাগানটার মধ্যে। আর আমার ছেলে ওর বাবার হাত ধরে তো হেঁটেই চলেছে, বেশ আনন্দেই আছে। আর কতখানি লম্বা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মানে শেষ দেখা যাচ্ছে না এই প্রান্ত থেকে সে প্রান্ত। এই দেখো কত লম্বা, তোমরা বোঝার চেষ্টা করো। এই দেখো, এই কিছুটা হেঁটে আসার পর এখানে আবার ফুলের গাছগুলো লাগানো আছে। আর এখানে এক ভদ্রলোক দেখো স্ট্যাচু সেজে দাঁড়িয়ে আছেন। এগুলো কিন্তু করতে, মানে ভদ্রলোক এমনভাবে দাঁড়িয়ে আছেন, পুরো মনে হচ্ছে একটা মূর্তি মনে হচ্ছে, কিন্তু উনি কিন্তু সত্যি একজন মানুষ আমাদেরই মতন। আর এইভাবে দাঁড়িয়ে থাকতে কিন্তু, সেজে গুজে দাঁড়িয়ে থাকা কিন্তু খুবই কষ্টকর। পেটের দায়ে মানুষকে কত কিছুই না করতে হয়। খানিকক্ষণ হাঁটার পর এই জায়গাটাতে এসে দেখছি যে কি সুন্দর একটা বসার জায়গা করা এখানে। তবে এখানে বসবো না, বসলে পরে দেরি হয়ে যাবে, আস্তে আস্তে সামনের দিকে এগোবো। এখানে আবার দেখো কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো জায়গাটা। আর এইখানে আর একটা বসার জায়গা দেখতে পাচ্ছি, এই দেখো ছাউনি দেওয়া রয়েছে, বেশ ভালো। একটু এগিয়ে গেলেই বসার জায়গা আছে। আর একটু এগিয়ে এসে এই জায়গাটা পেলাম, দেখো এখানে বাচ্চাদের কত ইনস্ট্রুমেন্ট রাখা আছে। বাচ্চা কেন, আমরাও বড়রাও এই সমস্ত দেখলে বাচ্চা হয়ে যাচ্ছি। আমিও বাজিয়েছি, দেখাবো তোমাদের। বাচ্চা বড় যে যার মতন করে পারছে বাজাচ্ছে। চলো একটু শোনাই তোমাদের। আর এই বাচ্চাটা কিন্তু আমার ছেলে। তোমরা কে কে চেনো আর কে কে চেনো না জানি না। ঢুকে বলবো হ্যাঁ।
আমি যখন সুযোগ পেয়েছি আমিও একটু বাজিয়ে নিলাম, ওদের মতন বাচ্চা হতে আমারও বেশ ভালো লাগছে এখানে এসে। এখানে আমার মেয়েও বাজাচ্ছে। ওই জায়গাটার থেকে টেনে বার করতে পারছি না ছেলেকে, ও আরও বাজাবে। এদিকে তো রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তো ওখান থেকে বেরিয়ে আবার হাঁটা লাগিয়েছি। এই দেখো এখানটাতে আবার একটু ফুলের বাগান, আর এখানটাতে সামনে একটা রয়েছে দেখো ওয়াচ টাওয়ার, মস্ত বড় ওয়াচ টাওয়ার। এবারে আবার একটু নদীর পাশটা দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে আমরা হেঁটে চলেছি, এই যে আমার ছেলে দৌড়ে গেল। এই সাইড দিয়ে যে কালো কালো ইয়েগুলো পাথরগুলো বসানো আছে, এগুলো কিন্তু সব বসার জায়গা করা, কিন্তু বসার উপায় নেই, প্রচণ্ড গরম, সারাদিনের রোদে একদম তেতে রয়েছে একদম। আজকে আমরা হাঁটছি এখানে, কিন্তু আজকে সেরকম হাওয়া নেই। যদি হাওয়া থাকতো এখানে বসে থাকতে কিন্তু দারুণ লাগতো। নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে দেখা পেলাম এই লঞ্চটার আলো ঝলমল করছে। এটা এখানে আমাদের ওখানে যেমন দেখা যায় না, গঙ্গায় একটা লঞ্চ থাকে সাজানো গোজানো বেশ, ওটা কোনো অনুষ্ঠান পারপাস সেটা বুকিং করা যায়, কিংবা ঘোরার জন্য হয়তো বুকিং করা যায়। তো সেরকমই এখানেও নদীতে একটা লঞ্চ এরকম রাখা থাকে, লোকে বুকিং করে, এটার মধ্যে বসে ঘুরে বেড়ানো যায়। হয়তো অনুষ্ঠান পারপাসেও হয়তো এটাকে বুকিং করতে পারে যারা করে, সেই রকমই হয়তো একটা কিছু। কি সুন্দর দেখতে লাগছে না, অন্ধকার নদীর বুকে আলো ঝলমলে একটা লঞ্চ ভেসে যাচ্ছে। আরে এইখানটা দেখো কত বড় জায়গাটা, আর সুন্দর করে গাছ লাগানো হয়েছে। আবার গাছের যে টবগুলো, এক একটা টব এক এক ধরনের করা হয়েছে, মানে গাছটাও মাঝখানে থাকবে, চার সাইড দিয়ে আবার বসাও যাবে, কিন্তু ওই বসা যাবে ওই পর্যন্ত, বসা যাচ্ছে না, প্রচণ্ড গরম। এখানে এসে আবার পেয়ে গেছে আমার ছেলে খেলার জিনিস। আমাদের প্রত্যুষবাবু এটাতে উঠবে, এখন বায়না উঠেছে। এই যে সেই স্লিপগুলো কিন্তু বেশ ভালোই ভোর প্যাচ, কিন্তু মানে কোথা দিয়ে উঠে আবার কোথা দিয়ে বেরোবে একটু কেমন যেন লাগছেই। আবার বেরোবে যে জায়গাগুলো এমনিতেও ইয়ে করা নেই, কভার দেওয়া আছে, এটা একটা সুবিধা। বাচ্চা কাচ্চা ঘুরে ঘুরে যখন নামছে তখন ছিটকে পড়ে যাওয়ার ভয়টা নেই। ওই যে আমার ছেলেটাকে দেখতে পাচ্ছে, দেখো এখানটায় বাচ্চাগুলো খুব আনন্দ করছে। আর ও যখন উঠে ভেতরটা দিয়ে ঢুকে বেরিয়ে নামবে, আমার কিন্তু একটুখানি ভয় ভয় লাগছে, কি যেন কোথায় গিয়ে আটকে যাবে নাকি, এরকম একটা মনের মধ্যে আসছে। যত কচি কাঁচা আছে সব কচি কাঁচাদের ভিড় এখানটাতে, আর সঙ্গে তো বাবা মাকে থাকতেই হচ্ছে। আমার ছেলে আবার গেছে এটার ভেতরে গিয়ে ঢুকেছে, কেউ ওইখান থেকে আবার নেওয়া যাচ্ছে না। ওই যে বেরোচ্ছে, দেখো দাঁড়াও আসছে, এই যে ওই স্লিপের ওখান থেকে এসে এইটা আবার দেখতে পেয়েছে। এখন এটাতেও চড়তে হবে। আর এখানটাতে না অনেক কিছু জিনিস রয়েছে, এত সুন্দর একটা পার্কের মধ্যে বাচ্চাদের যদি খেলাধুলার জন্য মনোরঞ্জনের জন্য এরকম একটা জিনিস থাকে তাহলে তো কোনো কথাই নেই। এবারে আমরা বেরিয়ে এসেছি রাস্তায়। এই যে গেটটা, এই গেটটা হলো 5 নাম্বার গেট। 1 নাম্বার গেট দিয়ে ঢুকে 5 নাম্বার গেট দিয়ে আমরা বেরিয়ে এসেছি। এরকম আরও 8খানা গেট নাকি আছে, তাহলে চিন্তা করো কত বড় পার্কটা। এই দেখো রাস্তাটা একটু দেখিয়ে দিই, এদিক দিয়ে আমরা বেরিয়ে গেলাম, আর যাবো না, ওদিকে রাত হয়ে যাচ্ছে। অত বড় পার্কটা হাঁটার পরে এখন মোটামুটি সকলেরই পেটে টান ধরেছে, তো হাঁটতে চলে এলাম ক্যাফেতে। তো আমাদেরকে কৃষ্টি বললে এই ক্যাফেটাতে চলো, এখানে ভালো খাবার দাবার আছে। তো দেখা যাক, ও তো এখানকার ও সব কিছু জানে, তো আমার কথা মতন আমরাও এখানে ঢুকে গেলাম। ঢুকে এখানে বসে আছি, এখানে চলছে কি খাওয়া দাওয়া চলবে, কি নেবে এরা, অবশ্য কথা মিটিং চলছে যে পিৎজা খাবে। এখানকার পিৎজাটা নাকি খুব ভালো, তো পিৎজারই অর্ডার চলছে। এখানে চলছে রান্না বান্না। এখানকার ক্যাফেগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে। এখান থেকে বসে এই রাস্তার দিকটা দেখতে, মানে পেছন দিকটা দেখতে কি সুন্দর লাগছে দেখো। ক্যাফেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। চিকেন পিৎজার অর্ডার করা হয়েছে একটা, তো ওটাই এসেছে। এখন এটা খেয়ে দেখা যাক কেমন। ওই
ওই চিকেন পিৎজাটা খেয়ে খুব ভালো লেগেছে, সেজন্য আরও দুটো অর্ডার করা হয়েছে। এটা রয়েছে একটা চিকেন পিৎজা, সেই আগেরটাই অর্ডার করা হয়েছে, আর এটা হচ্ছে পনির পিৎজা। তো চলো খাই এবারে। পিৎজা খাওয়া হয়ে যাওয়ার পরে 4টে মকটেল অর্ডার করা হয়েছে, আর এখানে রূপু আর কৃষ্টি ওর ভাইয়ের পেছনে লেগেছে। আর একটা মকটেল থেকে আমি আর রূপুর বাবা ভাগ করে খাবো, কারণ ওরা প্রচণ্ড ঠান্ডা। খাওয়া দাওয়া সেরে ক্যাফে থেকে বেরিয়ে এবার উবের গাড়ি ভাড়া করা হয়েছে, যে আমাদের গাড়ি চলে এসেছে। তো চলো এবার বাড়িতে ফেরা যাক। আসামে এসে এই সন্ধ্যাবেলাটা গুয়াহাটি শহরের বেশ ব্রহ্মপুত্র নদীর ধারে খুব সুন্দরভাবে কাটালাম, দারুণ লাগলো পার্কে ঘুরতে। ক্যাফে থেকে খাওয়া দাওয়া সেরে বাড়িতে এসে আমরা এখন চলে এসেছি ছাদে। আর এই যে দিদিভাইয়ের বাড়ির ছাদের থেকে একটু চারপাশটা তোমাদের দেখায়, যদিও এখন রাতের বেলা, পরের দিনকে আবার দিনের বেলার ভিডিও তোমাদেরকে দেখাবো। এই যে এত আলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু সব পাহাড়ের আলো। দিদিভাইদের বাড়িটা এখানটাতে, আর চারপাশটা দিয়ে পাহাড় ঘেরা। এই যে দূরে এখানে যে পাহাড়টা দেখছো, একটা মন্দির মতন দেখা যাচ্ছে, এটা হলো গান্ধী মন্দির। গান্ধী বার্থডের দিন নাকি এখানে খুব মানে সুন্দর একটা অনুষ্ঠান হয়, আর এই মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়। আর এই যে মন্দিরের পাশে দেখতে পাচ্ছ যে সরু দণ্ডটা, ওটাতে একটা মস্ত বড় পতাকা লাগানো আছে, সারা দিন পতাকাটা উঠতে থাকে। এখন রাতের বেলা দেখে হয়তো বুঝতে পারছি না। আর এগুলো সব পাহাড়ের আলো, কিন্তু চার সাইডে পাহাড়। দিদিভাই ছাদে এসেছে গাছে জল দিতে, তো আমরাও দিদিভাইয়ের সঙ্গে এসেছি ছাদে। আর ওই যে দূরে দেখছো বেশ জোরালো আলো জ্বলছে, ওটা কিন্তু গুয়াহাটি স্টেশন। দিদিভাইয়ের বাড়ি থেকে স্টেশনটা কিন্তু খুব একটা দূরে নয়। আর দিদিভাইয়ের বাড়িটা এত সুন্দর জায়গায়, চার সাইডে পাহাড়, সামনে স্টেশন, আর এই দেখো রেল লাইনের ধারেই কিন্তু একদম দিদিভাইয়ের বাড়ি। এই যে দেখছো আলো পড়ছে, এটা কিন্তু রেল লাইন, এক্ষুনি ট্রেন আসবে, তোমরা দেখতে পাবে। একটু থাকো তোমরা ধৈর্য ধরে। আর আমার ছেলের তো আনন্দ ধরে না এখানে এসে, ওর একেবারে মন পছন্দের জিনিস, ওর ট্রেন দেখতে এত ভালোবাসে। আর দিদিভাইয়ের বাড়ি পুরো রেল লাইনের ধারে, সারা দিন ট্রেন দেখা যায় ছাদের থেকে, ঘরে, সব জায়গা থেকে, ঘরে বড় ঘর, ছোট ঘর, সিঁড়িঘর, সব জায়গায় যেখানে তুমি দাঁড়াবে সেখান থেকে ট্রেন দেখতে পাবে। আর ওর তো মানে আনন্দের শেষ নেই, সারা দিন ট্রেন দেখতে পাচ্ছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ট্রেন ঢুকেও গেছে, দেখেছো তো? এই দেখো দেখতে পাচ্ছ তো। আর এখান দিয়ে কিন্তু এক্সপ্রেস গাড়ি যায় সব, কোনো লোকাল ট্রেন নেই, কিন্তু সব দূরপাল্লার ট্রেনগুলো যায় এখান দিয়ে। কি সুন্দর লাগছে না দেখতে? সারা দিন কত মানুষ এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক যেতে থাকে, তাই না? আমার ছেলেকে দিদিভাই বলছে এখন ঘরে চল, আমার ছেলে কিছুতেই যাবে না। তো এখন রাত হয়ে গেছে, চলো রাতের খাওয়া দাওয়া সারতে লাগবে। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই রাখছি। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের সকলকে জানাই অজস্র ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হবে আবার কালকে সকালবেলায়। কালকে সকালবেলায় তোমাদের এই পাহাড়ের চারপাশটা, মানে দিদিভাইয়ের বাড়ির চারপাশের দৃশ্যটা দেখাবো, চেষ্টা করবো দেখাবো। জানি না কতটা কি দেখাতে পারবো। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছ, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো, নোটিফিকেশান পেতে তোমাদের অসুবিধা হবে না। ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন আসি, টাটা। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অজস্র ধন্যবাদ।